মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভাকে জমজমাট করে জমিয়ে রাখত গোপাল ভাঁড়। একদিন এরকমই রাজসভায় হাসি মজা চলছে, এমন সময় প্রহরী এসে খবর দিল পিসিমার অবস্থা হঠাৎ করেই খুবই খারাপ হয়ে পড়েছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের পিসিমা, তার বয়স যথেষ্টই হয়েছে, কিন্তু তিনি যথেষ্টই শক্ত সমর্থ ছিলেন। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। রাজবৈদ্যকে নিয়ে এবং সকল সভাসদকে নিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র ছুটলেন অন্দরমহলে। গিয়ে দেখা গেল হঠাৎ করেই পিসিমা শয্যা নিয়েছেন এবং তিনি ঘোরের মধ্যে একটি কথাই কপচাচ্ছেন, আম আর আম, খালি আম আর এবং আম। এ রাজজ্যোতিষী এগিয়ে এসে এর মানে করলেন যে পিসিমার আম খেতে ইচ্ছে হয়েছে, শেষ সময়, তাকে তো আম খাওয়াতেই হবে। কিন্তু বড় বিপদ, এই যে আমের সময় নয়, আম পাওয়া যাবে কোথা থেকে? প্রকৃতির ওপরে কেই বা যেতে পারে। তবুও তিনি রাজা কৃষ্ণচন্দ্র তার পিসিকে শেষ সময় একটা আম খাওয়াতে পারবেন না? চারদিকে লোক লস্কর ছুটল, কোথায় পাওয়া যায় একটা আম। না, আম পাওয়ার আগেই পিসিমা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাজজ্যোতিষী এরও খানিকটা সুবিধে নিলেন। তিনি মহারাজের মনে ভয় ঢোকালেন যে শেষ সময় যেহেতু পিসিমা আম পাননি, সেহেতু তার মুক্তি হবে না। তিনি এই জগতেই ভূত প্রেতের মতো করে ঘুরতে থাকবেন। পিসিমার মুক্তির একটি মাত্র উপায়, সেটা হলো সৎ নির্ভীক ব্রাহ্মণদেরকে আম দিতে হবে, সোনার আম, তার সঙ্গে 3টি করে মোহর। মহারাজ দেখলেন নিশ্চয়ই পিসিমার আত্মার মুক্তির জন্য, তার মোক্ষ প্রাপ্তির জন্য এ আর এমন কি বড় ব্যাপার। গোপাল বুঝল পুরোটাই হচ্ছে মহারাজের কোষাগার ফাঁকা করার একটা চক্রান্ত মাত্র। সে মহারাজকে অনেকবার বোঝাতে চেষ্টা করলো, কিন্তু মহারাজ বোঝা তো দূরের কথা, উল্টে তিনি গোপালের ওপরে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং তিনি পিসিমার সমস্ত রকম কাজকর্ম থেকে গোপালকে বিরত থাকতে বললেন। গোপাল কোনো উপায় না দেখে চলে গেল পাশের গ্রামে তার জামাইয়ের বাড়িতে। জামাইয়ের সঙ্গে বসে সলা পরামর্শ করে 2 দিন পরে জামাই এবং মেয়েকে নিয়ে সে একবারে ফিরে এলো। রাজসভায় এসে একবার এসে উপস্থিত হলো জামাই এবং মেয়ের সাথে। তার জামাই এবং মেয়ে গোপালের শেখানো মতো প্রচণ্ডভাবে হাপুস নয়নে কাঁদতে শুরু করলো। প্রকৃতপক্ষে গোপালের জামাইয়ের কোনো মাসি নেই, কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের জামাইকে খুবই ভালোবাসত। যেহেতু তিনি গোপালকে খুবই ভালোবাসতেন এবং স্নেহ করতেন, সেহেতু গোপালের জামাইও যেন তারই জামাই, এরকমই একটা ব্যাপার ছিল। তার এই কান্নার কারণ তিনি অত্যন্ত স্নেহের সঙ্গে জিজ্ঞাসা করলেন। অনেক কান্নাকাটির পর জামাই খানিক কান্না থামিয়ে মহারাজকে জানালেন যে তার একমাত্র মাসি, বস্তুতপক্ষে যে মাসির বর্তমানে বা প্রকৃতপক্ষে কোনো অস্তিত্বই নেই, সেই মাসি নাকি মারা গেছে, কিন্তু তার শেষ ইচ্ছা পূরণ করা হয়নি, তার আগেই মাসি দেহত্যাগ করেছে। মহারাজ জানতে চাইলেন তার কি ইচ্ছে। সঙ্গে সঙ্গে সভাসদরাও চঞ্চল হয়ে উঠল। মহারাজের পিসির কাজ আর 4 দিন পরেই, তার মধ্যে যদি গোপালের জামাইয়ের মাসির জন্য কিছু উপরি পাওনা হয়ে যায় তাহলে আর ক্ষতি কি? গোপালের জামাই জানালো মাসি বলেছে পণ্ডিতদেরকে 1টি করে কয়েন দিতে, কিন্তু তার সঙ্গে আরও একটি কাজ মাসির শেষ মুহূর্তে করার ইচ্ছে ছিল, যে কাজ সে করতে পারেনি, তার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মহারাজ এবং সভাসদদের পীড়াপিড়িতে শেষ মুহূর্তে কান্না থামিয়ে জামাই জানালো তার মাসির শেষ ইচ্ছের কথা। মাসির শেষ ইচ্ছে হলো ফুটন্ত গরম জলের মধ্যে নুন এবং লবঙ্গ দারচিনি ফেলে ভালোভাবে কুড়কুচি করে গার্গুল করে সেই জলকে গিলতে হবে। ফুটন্ত গরম জল মুখের মধ্যে নিয়ে মুখকে পোড়াবে। সবাই আস্তে আস্তে পিছু হটল। মহারাজ সবাইকে বললেন, কেন, এও তো শেষ ইচ্ছে, এই ইচ্ছে কেন পুরো হবে না? তখন আর কারুর মুখে দ্বিতীয় কোনো কথাটি নেই। গোপালের কথা আস্তে আস্তে মহারাজের বোধগম্য হলো। তিনি আদেশ জারি করলেন, যদি জামাইয়ের মাসির ইচ্ছে তার সভাসদেরা পুরো করতে পারে, তবেই
তার পিসির ইচ্ছে স্বরূপ সোনার আম তারা পাবে। কেউই সাহস দেখিয়ে সামনে এগিয়ে আসতে সক্ষম হলো না, কেননা ফুটন্ত গরম জলের মধ্যে নুন ঢাললে এমনি মুখ হেজে যায়, তার মধ্যে ফুটন্ত জল, তার মধ্যে দারুচিনি এবং লবঙ্গ, মুখের আর কিছুই অবশিষ্ট থাকবে না। কে জানে কতদিন হয়তো তারা খাদ্য গ্রহণই করতে পারবে না। সুতরাং সবাই পেছপা হটল। মহারাজ সবই বুঝতে পারলেন। সোনার আম দেওয়া স্থগিত হলো শান্তিপূর্ণভাবে। শুধুমাত্র ব্রাহ্মণের দান ধ্যানের সাথেই মহারাজের পিসির কাজকর্ম সম্পন্ন হলো। কিন্তু আড়ালে তিনি গোপালকে পুরস্কৃত করলেন, কেননা অতজন গুণী ব্রাহ্মণের জন্য সোনার আম এবং মোহর দেওয়ার জন্য যে খরচ, তা যা গোপাল বাঁচিয়েছিল তাতে রাজকোষের অনেক অংশেই বেঁচে গেছে। সুতরাং তার একটা অংশ গোপালকে পুরস্কার স্বরূপ দেওয়াই যায়। গোপালও খুশি, জামাই তো আরও খুশি, কেননা সেই টাকা দিয়ে গোপাল বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে বাড়িতে এসে ঢুকলো। কি বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের সাথে কথা বলার অপেক্ষায় রইলাম কমেন্টের মাধ্যমে। আজ তাহলে এখানেই বলছি টাটা। সবাই ভালো থেকো। টাটা।